আজকে আমরা চলেছি রমন রেতি মন্দির। আমি আপনাদেরকে আগেই জানিয়েছিলাম বৃন্দাবন ১২টি বনের সমন্বয়ে গঠিত। সেই ১২টি বনের অন্যতম হল মহাবন। আর এই মহাবনে এই রমন রেতি মন্দিরটি অবস্থিত। এই মন্দিরের প্রকৃত নাম শ্রী রমন বিহারীজি মন্দির। ভগবান শ্রীকৃষ্ণ এখানে রমন বিহারীজি নামে পরিচিতি লাভ পেয়েছে। এবার বলি রমন রেতি কথার অর্থ কী। রমন রেতি কথার অর্থ হল আনন্দের বালি। শাস্ত্রমতে এখানেই শ্রীকৃষ্ণ ও বলরাম গোপ বালকদের সঙ্গে খেলাধুলা করতেন। এই বালিতে কুস্তি খেলতেন, দুষ্টুমি করতেন। আজও ভক্তরা এই মন্দিরের ঠিক পিছনে বালিতে বসে জপ করেন, প্রণাম করেন, কারণ বিশ্বাস করা হয় এই রেতিতে বা এই বালিতে আজও ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শ রয়েছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মূল মন্দিরের প্রধান বিগ্রহের সামনে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা রাধিকার সুদর্শন বিগ্রহ রয়েছে। তার সাথে রয়েছে হনুমানজির বিগ্রহ। মন্দির যিনি প্রতিষ্ঠা করেছেন তারও সুরম্য বিগ্রহ। এই মন্দিরটি অনেকটা জায়গা জুড়েই গঠিত হয়েছে। গোকুলকে দুটি ভাগে ভাগ করা হয়, একটি প্রাচীন গোকুল আর একটি নতুন গোকুল। আর এই যে রমন বিহারীজি মন্দির, এটি কিন্তু প্রাচীন গোকুলেরই অংশ। এই মন্দিরে ঢোকা থেকেই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মন্দিরের প্রতিটি দ্বারে হাতির বিগ্রহ রয়েছে, পাথরে তৈরি হাতির মূর্তি। আসলে এই মন্দিরে হাতিরও একটি ভূমিকা রয়েছে। আপনারা যারা সন্ধ্যাকালে এই রমন রেতি মন্দিরে এসেছিলেন তারা নিশ্চয়ই জানেন, কিন্তু যারা আসেননি তাদেরকে বলে রাখি, সন্ধ্যাবেলায় একটি হাতি এসে এই মন্দিরের দেব বিগ্রহকে আরতি করেন। সেটা দেখার মতো বিষয়। যারা দেখেছে তারা নিশ্চয়ই জানে সেটি কতই অপূর্ব। আমরা যেহেতু দুর্গাপূজার সময় গিয়েছিলাম তাই আগেও জানিয়েছিলাম, সেহেতু কিছু কিছু মন্দিরে দুর্গাপূজা হতেও দেখেছি। এই মন্দিরেও হয়েছিল মাতা দুর্গার আগমন। বৃন্দাবনের প্রতিটা মন্দিরে দেয়াল কার্য না চোখ ধাঁধিয়েই দেয়। প্রতিটা মন্দিরেরই দেয়ালে দেবদেবীর বিগ্রহ বা দেয়াল চিত্র আপনাকে মুগ্ধ করবেই। এই মন্দিরের যেটি প্রধান বা অন্যতম আকর্ষণ, যেখানে ভক্তরা বসে ধ্যান করে, বালি নিয়ে খেলা করে, গড়াগড়ি দেয়, সেই ফুটেজটা তুলতেই আমি ভুলে গিয়েছিলাম। কারণ আমি যে মন্দিরেই যাই না কেন তার দেয়াল চিত্র আমাকে খুব আকর্ষণ করে। অন্যদিকে একদম ধ্যান ধারণা থাকে না। এই যে সামনে দেখছেন ওই অংশতেই সেই স্থান যেখানে সবাই ধুলোতে গড়াগড়ি দেয়। কথিত আছে ভক্তরা এখানে এলে অবশ্যই একবার গড়াগড়ি দেওয়া উচিত। আমরা মাথায় মাটি ঠেকিয়েই চলে এসেছিলাম, গড়াগড়ি আর দেওয়া হয়নি, কারণ পথ যে আরও অনেকটা চলতে হবে। কারণ খুবই অল্প সময় নিয়ে আমাদেরকে এই ভ্রমণটা করতে হয়েছে। তার মধ্যে আবার একটি দিন চলে গেছিলো বৃষ্টির কারণে। তাই যেখানেই গেছি একটু তাড়াহুড়োর মধ্যে দর্শন সেরেছি, কারণ না হলে যে দেখার বাকি থেকে যাবে অনেকটাই। এই মন্দিরের টাইমিং সকাল বা ভোর 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। এই সময়ে আপনি দর্শন করতে পারবেন। এইখানে মূল মন্দির ছাড়াও আরও অনেক কটি মন্দির রয়েছে, পরপর আপনারা দেখে নিতে পারেন। প্রতিটি মন্দিরই সুপরিপাটিভাবে সুসজ্জিত। বৃন্দাবনের অন্য মন্দিরের মতো এই মন্দিরেও কিন্তু প্রবেশ মূল্য নেই, অর্থাৎ আপনাদের কোনো রকম টিকিট কাটতে হয় না। তবে কিছু কিছু মন্দিরে দেখেছি গুহা দর্শন হয়, সেখানে কিন্তু 5 টাকা বা 10 টাকার বিনিময়ে আপনাদের গুহা দর্শন বা মন্দিরের বিভিন্ন কক্ষ দর্শন করতে হয়। যারা সেলফি প্রেমিক বা ফটো তুলতে আগ্রহী তারা এখানে খুব সুন্দরভাবে ফটোগ্রাফি করতে পারেন। এবার আমরা চলে এসেছি এই রমন রেতি মন্দিরের সামনে হরিণ পার্কে। এখানে আপনি বিনামূল্যে অনেক প্রজাতির হরিণ একত্রে দেখতে পাবেন। এর সঙ্গে আপনি অনেক রকমের পাখিও দেখতে পাবেন,
যেমন ইমু, ময়ূর প্রভৃতি। সেই সঙ্গে সাদা খরগোশের বাসও এখানে রয়েছে। বলতে গেলে একটি ছোট্টখাটো বিনোদন পার্ক, যেটা বাচ্চাদের খুবই আকর্ষণ করবে। সেই সঙ্গে অনেক গরু এই পার্কের মধ্যে দেখলাম। আপনি এক কাজ করতে পারেন, যদি এখানে যান, এখানেই হরিণদের খাওয়ানোর জন্য খাবারও বিক্রি হচ্ছে। আপনি কিনে তাদের খাওয়াতেও পারেন, যেমনটি আমরাও করেছিলাম। এই মুহূর্তে স্ক্রিনে যে হরিণটি দেখছেন, এটি অন্যতম হরিণ প্রজাতি কৃষ্ণসার হরিণ। বন্ধুরা, এই পর্বটির মাধ্যমে শেষ হচ্ছে আমার বৃন্দাবন ভ্রমণের পর্ব। এরপরে আপনাদেরকে আমি দেখাবো শ্রীক্ষেত্র ভ্রমণ পর্ব, পুরী ভ্রমণ। তার আগেও কয়েকটি ভিডিও অবশ্যই আসবে। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন, এইভাবে সাপোর্ট করুন। আমি আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে।